প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিওটি হচ্ছে একটি রুমে দুইটি লাইট ও একটি ফ্যান এবং একটি 2 পিন সকেটের জন্য যে ধরনের সুইচ বোর্ড প্রয়োজন হবে ওই সুইচ বোর্ডটি কীভাবে কানেকশন করবেন। ভিডিও সংকীর্ণ করার জন্য আমি এগুলো আগে থেকে স্থাপন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি সুইচ সকেট এবং ইন্ডিকেটরে দুইটি করে টার্মিনাল আছে। এখানে সকল সুইচের একটি টার্মিনাল আমি অ্যাডজাস্ট করে দেব, শর্ট করে দেব, সাথে ইন্ডিকেটর সমেত সকেট বাদে। এখন আমি শর্ট করে দেখাচ্ছি। এটি ইন্ডিকেটর সহ সকল সুইচের এক প্রান্ত শর্ট করে দিচ্ছি। এখন এই যে সাইডে দেখতেছেন এটা মূলত সকেট আর এটা ইন্ডিকেটর। এখন সকেট আর ইন্ডিকেটর একটি শর্ট করে দেব। এই যে সকেটে এখানে হয়তোবা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, এই সকেটের এক প্রান্তে এন লেখা আছে, অন্য প্রান্তে অন্য টার্মিনালে এল লেখা আছে। এখানে মূলত লাইন সংযোগ হবে। অন্যদিকে এই যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরেও এক প্রান্তে এল লেখা আছে, মূলত এটি লাইন, আর অন্য প্রান্তে লেখা আছে এন। এখন আমি এন আর এন এই সকেট আর ইন্ডিকেটরের এই নিউট্রাল প্রান্ত শর্ট করব। নিউট্রাল প্রান্ত শর্ট করে দিছি। এখন মূলত আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড দিয়ে যে ফেজ এবং নিউট্রাল এসেছে ওই নিউট্রাল এখানে সংযোগ করব এবং ফেজ এই ইন্ডিকেটরের এল লেখা আছে ওই প্রান্তে শর্ট করব। 20 RM এর এটি ডিস্ট্রিবিউশন বক্স থেকে আনা হয়েছে। এটি মূলত এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরের এই যে লাইন এন এল আছে ওইখানে আমরা সংযোগ করব। এটির ইনসুলেশন সরিয়ে নিয়ে আগে ইন্ডিকেটরের লাইন প্রান্তে মূল ফেজ তারটি সংযোগ করলাম। তারপরে আমি সংযোগ করব যে দুইটি লাইটের 1.3 RM এর যে লাল রঙের দুইটি তার আছে ওই দুইটি তার দুইটি সুইচের সাথে সংযোগ করব। এখন আমি এই তার দুটি মূলত সংযোগ করব। এখানে 4টি সুইচ আছে পরস্পর, এই যে দেখতে পাচ্ছেন 4টি সুইচ আছে। এই রেগুলেটরের সাথে যে সুইচটি আছে এটি রেগুলেটরের জন্য ব্যবহার হবে এবং ইন্ডিকেটরের সাথে যে সুইচটি আছে এটি সকেটের জন্য ব্যবহার করা হবে। আর মাঝে যে দুইটি সুইচ আছে ওই সুইচ দুটি মূলত লাইটের জন্য সংযোগ করব। এখন আমি ফ্যানের জন্য যে তারটি এনেছি হলুদ রঙের, এটি আপনারা যদি লাল রঙের ব্যবহার করে থাকেন একই RM এর আপনাদের শনাক্ত করতে হয়তোবা ত্রুটি হতে পারে যে রেগুলেটরের সাথে কোন তারটি সংযোগ করব। এর জন্য আপনারা হলুদ রঙের তার যদি ব্যবহার করেন বোঝার জন্য সুবিধা হবে। এই যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন, রেগুলেটরটি একটিতে এখানে লেখা আছে 1 এবং 2। 1 থেকে একটি লাইন বের হয়েছে এবং 2 থেকে যেটা বের হয়েছে ওইটা মূলত ফ্যানের তারের সাথে সংযোগ করব। এখানে ইনসুলেশন একটু কম সংযোগ করব। সুইচের এক প্রান্ত এই যে দেখতে পাচ্ছেন শর্ট করা আছে, এই যে প্রান্তগুলো দেখতে পাচ্ছেন এই প্রান্তগুলো শর্ট করা, এখানে মূলত লাইন ছাড়া আছে এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটির সাথে আমি রেগুলেটরের বাকি যে তারটি রয়েছে ওইটি এই সুইচের সাথে সংযোগ করব। এখন আমাদের আর একটি সুইচ এখনো অবশিষ্ট আছে। এই সুইচটি মূলত সকেটের জন্য 2 পিন সকেট। এই যে পাশে দেখতে পাচ্ছেন 2 পিন সকেট, এই সুইচটি এই 2 পিন সকেটের জন্য ব্যবহার করা হবে। এই সুইচটিতেও দেখতে পাচ্ছেন এই যে শর্ট করা আছে, এখানে লাইন ছাড়া আছে,
মূলত এখন উপস্থিত নাই, যদিও বিদ্যুতের কি লাইন সংযোগ দেওয়া আছে। হ্যাঁ, এই যে সুইচটির বাকি টার্মিনাল আছে, এই টার্মিনাল থেকে একটি এক্সট্রা তার দিয়ে হ্যাঁ এই সকেটের এই প্রান্তে লাইন লেখা আছে। এই যে সুইচটি অন করলে লাইনটি এখানে আসবে, এখানে একটি তার দিয়ে শর্ট করে দেব। এখন আমি নিউট্রাল তারগুলো আছে যে এই নিউট্রাল তারগুলো সংযোগ করব। এই নিউট্রাল তারগুলো একসাথে কমন করতে হবে এবং এগুলো সুন্দরভাবে এমন একটি জয়েন্ট দিতে হবে যাতে কোনো প্রকারের লুজ কানেকশন না হয়। এর জন্য বলি এই জয়েন্টটি হচ্ছে মূলত পিকটেল জয়েন্ট। নিউট্রাল তার আপনি সুইচ বোর্ডে কানেকশন করতে পারেন, তবে সুইচ বোর্ডে কানেকশন না করে ওয়ারিংয়ের কোথাও জাংশন বক্সে যদি এই তারটি জয়েন্ট দেন তাহলে আপনার তার খরচও কম হবে এবং ওয়ারিংও সুন্দর হবে এবং বোর্ডে ভিতর সুইচ বোর্ডের ভিতর কোনো ট্রাবল বা তারের পরিমাণ বেড়ে গেলে অসুবিধা হতে পারে, বিভিন্ন ধরনের তারগুলো ধরাতে ভিতরে অসুবিধা হতে পারে, যার কারণে এটি অন্য কোথাও দিতে পারেন। আমি এখানে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এই সুইচ বোর্ডে নিয়ে এসেছি। ইনসুলেশন টেপ দিয়ে দর্শকবৃন্দ আমি আপনাদের আবার দেখাচ্ছি যে কিভাবে এটি সংযোগ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটি মূলত ইন্ডিকেটর, এই কর্নারের এটি হচ্ছে 2 পিন সকেট। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই যে এই চারটি হচ্ছে সুইচ, এটি তো রেগুলেটর, আপনারা বুঝতেই পারছেন। এই যে এই পাশটা আবার ভালো করে দেখে নিন। এই যে সুইচ বোর্ডটিতে দেখতে পাচ্ছেন সুইচগুলো স্থাপন করছি। এই সুইচগুলোর 4টি সুইচের এক প্রান্ত এবং এই ইন্ডিকেটরের এক টার্মিনাল সহ এই 1 2 3 4 5 এই 5টি টার্মিনাল আমি শর্ট করে দিছি। এই 5টি টার্মিনালে মূলত ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে পাওয়ার লাইন এসেছে 20 RM এর তার ব্যবহার করছি, ওই পাওয়ার লাইনে এটি সংযোগ করছি। এবং এই যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরের যে এই প্রান্তটি দেখতে পাচ্ছেন এটি মূলত নিউট্রাল প্রান্ত এবং সকেটের নিউট্রাল প্রান্ত। এই দুইটি নিউট্রাল প্রান্ত আমরা একটি তার দিয়ে শর্ট করে দিছি, সংযোগ করে দিছি। এবং এই যে 4টি সুইচ দেখছেন, এই 4টি সুইচের একটি সুইচ ফ্যানের জন্য ব্যবহার করছি, পরবর্তী সুইচ একটি লাইটের জন্য ব্যবহার করছি, পরবর্তী সুইচ অন্য আরেকটি লাইটের জন্য ব্যবহার করছি এবং পরবর্তী সুইচ একটি এই যে সকেটের সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুইচটির সাথে এই সকেটে কানেকশন করে দিয়েছি। সুইচটি অন করলে সকেটটি অন হবে। আর এই যে নিউট্রাল প্রান্ত থেকে আমরা একটা তার নিয়ে গেছি। এই নিউট্রাল তারটি নিয়ে অন্য যে নিউট্রাল তারগুলো এই যে দেখতে পাচ্ছেন, অন্য যে নিউট্রাল তারগুলো এসেছে ওই নিউট্রাল তারগুলো একসাথে কমন করছি। এটা আপনারা আগেই দেখতে পাচ্ছেন যে কিভাবে কমন করছি। এবং এই যে হলুদ তারটি ফ্যানের রেগুলেটরের জন্য এনেছি। এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটরের সাথে সংযোগ করছি। এই আমাদের সম্পূর্ণ বোর্ডটি সেটআপ হয়ে গেল। সুন্দরভাবে ভাঁজ দিয়ে বোর্ডটি সুন্দর করে ধরে
এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তার বেশি রেখেছি, এর কারণ হচ্ছে বোর্ডটির যদি কোনো সমস্যা হয়, বোর্ডটি খুললে যদি আমি এভাবে খুলতে না পারি তাহলে তো সমস্যা হবে। আমি খুলি বা